আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। এই দিনটি শুধু বাঙালি নয়, তার পাশাপাশি প্রত্যেকটি ভাষাভাষীর মানুষের কাছেই এক পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনটি শুধুমাত্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন বলেই নয়, তিনি ছিলেন এমন একজন মানুষ, তিনি প্রত্যেকটি নারীর কাছে যেমন স্মরণীয় হয়ে থাকবে, কারণ তিনি নারীদের জন্য যা করেছেন তা কিন্তু কোনো নারী ভুলতে পারবে না বা তাকে অস্বীকার করতে পারবে না। তার পাশাপাশি তিনি বাংলা ভাষাকে যেভাবে সমৃদ্ধ করেছিলেন, বাংলা ভাষার পাশাপাশি তিনি সংস্কৃত ভাষা এবং মাগধী ভাষা এবং তার পাশাপাশি প্রত্যেকটি ভাষাকে তিনি যেভাবে অনার দিয়েছেন, যেটা প্রত্যেকটি রাজ্যের মানুষকেই এবং বাঙালিদের তো বিশেষ করেই তাদেরকে তিনি কি করেছিলেন না, তিনি সমৃদ্ধ করেছিলেন। তাই তার জন্মদিনে তাকে স্মরণ করে লেখা আমার একটি অন্যতম কবিতা। কবিতার নাম বিদ্যাসাগর তুমি। বাঙালির গর্ব তুমি, তুমি হলে করুণার সিন্ধু। দুস্থ লোককে দিয়েছ অন্ন, আর্তকে করেছ সেবা। নির্বস্ত্রকে পরিয়েছ বস্ত্র, ভুলিবে সে কথা কেবা। ত্যাগী তুমি, দাতা তুমি, জ্ঞানী তুমি সাগর। সত্যি সার্থক তোমার নাম, হে বিদ্যাসাগর। ছোট থেকে বড় সকল বাঙালি তোমার কাছে ঋণী। বাংলা ভাষার বর্ণমালা ছোট্ট শিশুর প্রথম হাতে খড়ি, তা তো তোমারই অমর সৃষ্টি। বাংলা সাহিত্যে ঝরে পড়েছে নিত্য নতুন শব্দের বৃষ্টি। সমৃদ্ধ হয়েছে বাঙালি, সম্পৃক্ত হয়েছে বাংলা সাহিত্য। শিখিয়েছ বাংলা ভাষার মিশ্র ব্যবহার, সাধু ভাষায় রচনা করেছ বাংলা গদ্য। সামাজিক জীবনের উত্থান, বিধবা নারীর নতুন জীবন, বিবাহ বন্ধনের উন্মোচন, তার প্রথম রূপকার তুমি। পণ প্রথা, পর্দা প্রথা যে সমাজের নৈতিক অবক্ষয়, সমাজের কলুষিত দিককে সজোরে নাড়া দিয়ে চেতনার দ্বারে জাগ্রত করেছিলে বিশ্বপ্রেমের জয়গান। বিশ্বপ্রেমের সাথে ঘটিয়েছ বিশ্ব মানবতার মেলবন্ধন, তা উন্নত চিন্তা চেতনার পরিচয়। নিজেরে করেছ উজাড়, আপন হতে আরো আপনার। সৃষ্টির সাথে মিশিয়েছ তুমি বিশ্ব সৃষ্টির সম্ভার। হে বাংলা গদ্যের জনক, বাংলার গদ্যকার, তোমারে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। প্রতি যুগে যুগে আপনি থাকিবেন সমানভাবে সমৃদ্ধ, স্মরণীয় হয়ে প্রতিটি বাংলার অন্তরে অন্তরে। প্রতিটি বাঙালি তোমাকে করবে স্মরণ, করবে তোমার গুণ জাহির। হে বাংলা গদ্যের রূপকার। ধন্যবাদ। যারা যারা ইউটিউব বা ফেসবুক থেকে আমার এই চ্যানেলটি ফলো করছেন, তাদের প্রত্যেককেই জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। যাদের আরো নতুন নতুন কবিতা শুনতে ইচ্ছে করছে,
আপনারা অবশ্যই আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন ইনবক্সে যে আপনাদের কোন টপিকের ওপর কবিতা ভালো লাগে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই অনুরোধ রাখবার। এবং আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।